আরে টাপুর, তুমি এখানে? আমাদের বাড়ি যাবে না? না রাতুল, যাব না। আমি তোমার বাড়িতে গেছিলাম দোলের তথ্য দিতে। তোমার বাড়ির লোকেরা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। রং এনেছিলাম, আবির এনেছিলাম, ভেবেছিলাম এই রঙের ছোঁয়ায় তোমার আর পায়েলদের সম্পর্কের সমস্ত কালিমা মুছে যাবে, কিন্তু পারলাম না রাতুল, পারলাম না। আজ তোমার কুটুমকে, মানে আমাকে, যে টাপুর তোমাদের দুজনের বিয়ে দিয়েছিল তাকে অপমান করে তাড়িয়ে দিল। আমি আমি আমার এই অবস্থায় তোমাদের বাড়িতে দোলের তত্ত্ব দিতে এসেছিলাম। অস্বীকার করলো রাতুল, নিল না। আমি বলে রাখছি রাতুল, যদি সত্যি ঈশ্বর থাকেন আর সমস্ত ব্যাপার যদি এরকম ভাবে চলতে থাকে, তুমি যদি এর কোনো প্রতিকার না করো, তাহলে কিন্তু কোনোদিনও তুমি পায়েলদিকে পাবে না। পায়েলকে আমি চাই না। তুমি চাও কি না চাও আমি জানি না রাতুল, তবে আমি একটা কথা জানি, পায়েলদি তোমাকে ভালোবাসে আর তুমিও পায়েলদিকে খুব ভালোবাসো। একটা কথা বলে রাখছি রাতুল, এই বছর তুমি যদি পায়েলদির সঙ্গে দোল না খেলো, তাহলে ঈশ্বর তোমাদের কখনো ক্ষমা করবে না। পায়েলদি কিন্তু তোমার হাতে রং মাখার জন্য প্রতীক্ষা করে থাকবে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না রাতুল? বেশ, আমি ওর বৌদি হয়ে বলছি। আর আমি তার স্বামী, আমি ওকে চিনি না? ও আমাকে কম অপমান করেছে? আমার বাড়ির লোকের উপর কম অত্যাচার করেছে ও? আমার বাড়ির লোকরা কি ওর উপর এমনি এমনি রাগ করে আছে ঠাকুর? তাই বলে ওই রং তুমি ফিরিয়ে দেবে রাতুল? দোলের তত্ত্ব নিতে অস্বীকার করবে? পায়েলদি তোমার হাতে রং মাখার জন্য অপেক্ষা করে থাকবে রাতুল। আর তুমি যদি অস্বীকার করো, তাহলে এর ফল কিন্তু ভালো হবে না রাতুল। রাই অপেক্ষা করছে কখন তার কানু এসে তার গালে রং মাখাবে, আর ওই রং তুমি কুড়িয়ে নিয়ে আসবে রাতুল। যদি না আসো, তাহলে বুঝবে আমি তোমার বন্ধু নই। টাপুর, 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 টাপুর শোনো, টাপুর, টাপুর শোনো, শোনো টাপুর। রাতুল, রাই অপেক্ষা করছে কখন তার কানু এসে তার গালে রং মাখাবে, আর ওই রং তুমি কুড়িয়ে নিয়ে আসবে রাতুল। যদি না আসো, তাহলে বুঝবে আমি তোমার বন্ধু নই। আমার সঙ্গে পায়েল রং খেলবে? মনে তো হয় না। এই যেন তোমার শেষ যাওয়া হয়। বেশ, এই যাওয়াই আমার শেষ যাওয়া হোক। ওই দেখি দেখি, আয় আয়, আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। কই দেখি
দেখি দেখি দেখি দে দে অপটি এনে নে ধর দেখি কে আগে কাকে রং দেয়। দে তুই রংটা দে না। না, কেন? এখনো ন্যাড়া পোড়া হয়নি, এখনই কি রং লাগাবে? এই দাদা, তুই চল, আমার সাথে চল, চল বলছি। দেখেছিস একরত্তি মেয়ের কি সাহস? হ্যাঁ, দাদাকে ফুসমন্ত দেওয়া হচ্ছে। দাঁড়া দাঁড়া, আমি তোর ফুসমন্ত দেওয়াচ্ছি, দাঁড়া। দাদা, তুই বৌদির সাথে রং খেলবি না? ও কি সত্যি আমার সঙ্গে রং খেলবে? হ্যাঁ, খেলবে বলেই তো রং পাঠিয়েছে দাদা। তুই তুই নিশ্চিত হ্যাঁ নিশ্চিত। ও খেলবে? হ্যাঁ হ্যাঁ খেলবে। না না, আমি আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি। কে বলছেন? আমি কথা বলছি গো। কথা? তুমি কেন আবার ফোন করেছো? মা, ফোন করবো না? আমাদের গ্রামে তো উৎসব গো। এই বুড়ির ঘর তৈরি হচ্ছে, ন্যাড়া পোড়া হবে, তারপর দোল খেলা হবে। এখানে খুব মজা হয় গো। তুমি আসবে না? খুব মজা হয় এখানে। আমরা খোল করতাল নিয়ে এখান থেকে বেরোই। তুমি এসো না গো। আমি রং খেলি না। মিথ্যে কথা। তুমি রং খেলো। আমাদের রাতুল মাস্টার কিন্তু বলেছে তোমার সঙ্গে রং খেলতে যাবে। না না, আমি রং খেলবো না, খেলবো না, বুঝেছো? ওর সঙ্গে আমি রং খেলবো না, ওর মুখ দেখবো না আমি। আরে তুমি এসে দেখোই না, বুড়ির ঘর পুড়বে, রং খেলা হবে। তুমি একবার এসে দেখো। তুমি তো আগে কখনো দেখোনি, শুধু সেজে গুজে বাড়িতে বসে গাড়িতে বসে রং খেলা দেখেছো। একবার মাঠে এসো না গো, একবার খোলা জায়গায় এসো না গো। দেখবে একটা লোক বুক ভরা ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র তোমার জন্য। সে আর কেউ নয় গো, আমাদের রাতুল মাস্টার। বোমা, কোথায় গেছিলে তুমি? কি হয়েছে? চুপ করে আছো কেন? কোথায় গেছিলে? পায়েলটি শ্বশুর বাড়িতে কেন গেছিলে? গিয়েছিলাম দোলের তত্ত্ব দিতে। তুমি এই শরীরে কেন গেলে? অন্য কেউ ছিল না? ছিল মা। আই টাপুর টুপুর হয়ে রই